আসসালামু আলাইকুম এভরিওয়ান, বিডি রান্না ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। দূরে বা কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি লোভনীয় স্বাদের পিঠা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বাটি নিয়েছি, তার মধ্যে এখন আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এখন আমি 1 কাপ থেকে একটু বেশি এখানে তরল দুধ দিয়েছি। দুধগুলো আমি আগে থেকে গরম করে হালকা কুসুম দুধ এখন আমি দিয়ে দিয়েছি। দুধগুলো একেবারে ঠান্ডা দিবেন না, একটু হালকা কুসুম গরম দিতে হবে, এতে সুজিগুলো অনেকটা নরম হয়ে যাবে। তারপরে 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়, একটা পুর তৈরি করে নিব নারকেলের। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিমাণটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চিনিগুলোকে আমি ক্যারামেল করে নিব। চিনিগুলো গলা পর্যন্ত আমি অপেক্ষা করব, অনবরত নাড়তে থাকব। যখন চিনির মধ্যে একটা ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি এটাকে অনবরত নাড়তে একটু ঘন করে ফেলবো ক্যারামেলটা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ নারকেল। আপনারা আরও বেশি করেও বানিয়ে নিতে পারেন, তবে আমি 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1/2 স্পুন পরিমাণ লবণ। এখন আমি ক্যারামেলগুলোকে যখন এরকম আঠালো ভাব চলে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব নারকেলের পুরগুলো। আর এদিকে আমার দুধে ভিজে রাখা সুজিগুলো একেবারে সুন্দর নরম হয়ে গিয়েছে। তারপরে এখানের মধ্যে আমি এখন অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানের মধ্যে আটাটাও ব্যবহার করতে পারেন। আমি এখন ময়দাগুলোকে একটু সেঁকে নিচ্ছি। এখন আমি ময়দা এবং সুজির মিশ্রণটি ভালো করে মিক্স করে নিব একটা চামচের মাধ্যমে। বিশ্বাস করবেন না, আপনারা যদি এভাবে পিঠা বানিয়ে খান, সব পিঠে খাওয়া ভুলেই যাবেন, এতটা মজা হয় এই পিঠাটা। যেমন নরম তুলতুলে, তেমন খুবই সুস্বাদু। মাত্র অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি বানানো যায়। দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি, 1/2 স্পুন পরিমাণ লবণ দিয়ে দিব। তারপরে আবার ভালো করে মিক্স করে নিব। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব 1/2 স্পুন পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পর এখন আবার আমি একেবারে ভালো করে মিক্স করে নিব। তারপর আমি এখানের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন, তবে দিলে খেতে ভীষণ লোভনীয় লাগবে, অনেক সুস্বাদু লাগবে। তারপরে সব কিছু ভালো করে মিক্স করা শেষ। দেখেন নাস্তার ব্যাটারটা এমন ঘনত্ব হইতে হবে, বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। তারপর আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম, এখন ওগুলোকে আমি গোল করে বলের মতো করে বানিয়ে নিব সবগুলো। আমার এখানে 6টি নারকেলের পুর রেডি হয়ে গিয়েছে। তারপর আমি যে বাটি করে নাস্তাগুলো বানাবো, এখন আমি বাটি নিয়ে নিয়েছি 3টি। আপনারা চাইলে ছোট বড় বানিয়ে নিতে পারেন, তবে আমি আজকে এই বাটিগুলো করে মাঝারি সাইজের পিঠাগুলো বানাবো, বেশি অতিরিক্ত ছোটও বানাবো না। তারপরে আমি এখানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিব। এখন আমি যে নাস্তার ব্যাটারটা তৈরি করে রেখেছি, ওখান থেকে অল্প করে আমি চামচের মাধ্যমে ব্যাটার দিয়ে দিব বাটির মধ্যে। তারপরে আমি ব্যাটারের মাঝখানে নারকেলের পুরগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে আমি আবার একটু ব্যাটার দিয়ে নারকেলের পুরটা ঢেকে দিব। বিশ্বাস করবেন না, এই নাস্তাটা এতটা লোভনীয় হয়, মাত্র 10 মিনিটে তৈরি করা যায়, তেল ছাড়া মাত্র। খুবই হেলদি একটি নাস্তা। আপনি যাকে একবার খাওয়াবেন, দেখবেন সে বারবার আপনাকে রিকোয়েস্ট করবে আবার খাওয়ানোর জন্য। তারপরে এদিকে আমি আবার ছোট 2টি বাটি নিয়েছি। এখন আমি বাটির মধ্যে ব্যাটারগুলো দিয়ে তারপরে নারকেলের পুর মাঝখানের মধ্যে বসিয়ে দিব। উপরে আবার একটু ব্যাটার দিয়ে নারকেলের পুরটা একটু ঢেকে দিব।
এবার আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি, পানি গরম করে নিয়েছি। এখন আমি স্ট্যান্ডের মধ্যে বাটিগুলোকে দিয়ে দিব। এখন আমি পানির ভাপে নাস্তাগুলোকে বানিয়ে নিব। 3টি বাটি আমার হচ্ছে না, সেজন্য আমি 2টি বড় বাটি দিয়েছি, একটা ছোট বাটি দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আবার ফিরে আসছি। এই নাস্তাগুলো খুবই হেলদি, তেল ছাড়া মাত্র নাস্তাগুলো বানানো যায়। যারা তেলে নাস্তা খেতে পারে না তারা এই নাস্তাগুলো অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন খেতে ভীষণ সুস্বাদু লাগবে। নাস্তাগুলো একটু আমি চেক করে নিয়েছি কোনো কাঁচা আছে কিনা, পারফেক্টভাবে মাশাআল্লাহ হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলোকে ঠান্ডা করে একটা ছুরি দিয়ে বাটি থেকে তুলে নিব নাস্তাগুলোকে। দেখেন এভরিওয়ান কতটা নরম তুলতুলে হয়েছে, বিশ্বাস করুন আপনাদেরকে আমি দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখেন একটা পিঠা আমার তুলে নেওয়া শেষ। এখন আমি আরেকটা পিঠা তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা তুলে নিব। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন অবস্থা আমার ভিডিওটি দেখছেন, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখেন এভরিওয়ান কত লোভনীয় নরম তুলতুলে হয়েছে, মাশাআল্লাহ। একবার হলো বাসায় ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য আমি এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেউ খাবার নষ্ট করবেন না, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে খাবার খাবেন।